আস্তাগফিরুল্লাহ। ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছেন? আসেন, লজ্জা পায়েন না। এসব কি হচ্ছে? মাসাজ হচ্ছে। মাসাজকার আজকে রাজীবের ফুল বডি মাসাজ করে দিবে। তাই নাকি? রাজীব ভাইয়া বাসার মধ্যে এইভাবে মেয়ে এনে মাসাজ করে দিচ্ছেন, ভাবি আপনাকে কিছুই বলে না? কি বলেন না বলেন, আপনার ভাবি তোকে ঠিক করে দিচ্ছে। বলেন কি ভাইয়া? ভাবি এখনো? কেমনে কি? কেমনে কি মানে? আমি যে পারি না তা না, কিন্তু আমার থেকে ও ভালো পারে, প্রফেশনাল। আচ্ছা ভাবি, আমি যদি মাসাজ করাইতে চাই উনি কি আমাকে করে দিবে? পল্লবী, উনি হচ্ছে তোমার স্যারের বস, মানে আগে জুনিয়র পোস্টে ছিল, এখন বস হয়েছে। সমস্যা নাই, ওনার বাসায় বউ আছে, তুমি সেফ। যাবা? ম্যাম, পেমেন্টটা একটু বেশি লাগবে, আপনার ডিসকাউন্ট ছিল। আরে পেমেন্ট নিয়ে চিন্তা করো না, এখন তো চা সিঙ্গারার টাকা সব উনিই কামায়। পেমেন্ট যা তার চেয়ে ডাবল তোমাকে টিপস দিয়ে দিবে। তাহলে আমি যাবো। তাহলে তো ভাইয়া হয়েই গেল। ভাইয়া আপনি তাহলে রিল্যাক্সে মাসাজটা নিতে থাকেন, আমি একটু বসে বসে দেখি, ব্যাপারটা খুবই ভালো লাগতেছে। বসেন। বস। যাওয়ার সময় আমি ওনাকে সাথে করে নিয়ে যাব। এই যে এইখানে এভাবে চাপ দিবা, এভাবে এভাবে একটু জোরে দাও, তাই না? এখন ভালো লাগছে? তুমি যাও না, মেয়েদেরকে ড্রয়িং রুমে বসে একটু চা নাস্তা দাও। আরে না না ভাবি, দরকার নেই, চা এখানে আনলেই হবে, সমস্যা নেই, এখানেই ভালো লাগতেছে। আচ্ছা নিয়ে আসি আমি। বাহ, দেখেন নাই কোনোদিন? ওয়ালাইকুম আসসালাম। আসুন না, বসুন, আপনি বসুন। বেবি কি? ওকে। ও, আমার বউকে একটু ব্যাপারটা বুঝায় নেই। হ্যাঁ, বুঝায় বলবা? কি বুঝায় বলবা? আরে বাসা থেকে বের হওয়ার সময় তোমাকে বলে গেলাম না যে আমি রাজীব ভাইয়ের বাসায় যাচ্ছি? ওইখানে গিয়ে দেখি রাজীব ভাই কি সুন্দরভাবে এই যে মাসাজ গার্ল দিয়ে মাসাজ করাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ভাবিও পাহারা দিচ্ছে। আর তুমি তো জানোই আমি যখন আগের পোস্টে কাজ করছি তখন এই যে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতাম, অফিসের নিচতলা থেকে উপর পর্যন্ত দৌড়াতাম, আমার অনেক কষ্ট হতো। আর এখন তো বোঝো না, বসেই থাকি, ফাইলের মধ্যে একটা সাইন করি আর নিচ দিয়ে টাকা আসে। আর বসে থাকতে থাকতে আমার এই বডি জং ধরে গেছে, গিরায় গিরায় ব্যথা, জানো? এই জন্য চিন্তা করছি কি মাসাজ করাবো, এই জন্য মাসাজ গার্ল নিয়ে আসছি। ভালো করছি না? খুব ভালো করছো। তোমার সাথে আমার একটু কথা আছে, চলো ভিতরে চলো। আবার কিসের কথা? ভিতরে কেন? হ্যাঁ, ওর সামনে বলবো নাকি, কথাটা আগে শোনো না। এসো ভেতরে এসো। আচ্ছা আপু একটু বসেন, আমরা একটু ভিতর থেকে আসি। হ্যাঁ কেন? চলো না বেবি, একটু কথা আছে, আসো না। আসো না, একটু আসো আসো। আপু আপনি বসেন, চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি, আসো। এমন করছো কেন? আজকে ছুটির দিন না, এমন করছো কেন? বেবি আসো তো। আরে আসো না, হ্যাঁ, আসো না। বেডরুমে কেন নিয়ে আসলো? তোমাকে বেডরুমে নিয়ে আসবো না, কাকে বেডরুমে নিয়ে আসবো? আচ্ছা ওকে তুমি কত টাকা পেমেন্ট দেবে? বেশি না, 5,000। 5,000 টাকা? আচ্ছা ও কি শুধু ছেলেদের মাসাজ করে, মেয়েদের মাসাজ করে না? আরে কেন করবে না, ও টাকা দিলে সব করবে, ছেলে মেয়ে আর অনেক কিছু করবে। তাহলে তুমিও মাসাজ করবে, আমিও মাসাজ করবো, ঠিক আছে? একসাথে করব। তাহলে ও কত টাকা নেবে? একজন 5,000 আর দুজন করলে 10,000। তুমি না অনেক বুদ্ধিমতী, দুজন যদি করায় তাহলে না 10,000 নেবে না, দেখবে 8,000 নিচ্ছে, 2,000 টাকা বেঁচে গেল। বাবা বাবা, আমার হাজবেন্ডের কত বুদ্ধি হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে কেউ ছোবে এটা আমি একদম মেনেই নিতে পারবো না। হাউসকিপারকে বলি ওকে বিদায় করে দেওয়ার জন্য। কেন? আমি তোমাকে মাসাজ করে দিব, আমি থাকতে তোমাকে অন্য কেউ কেন মাসাজ করে দিবে? আমি হাউসকিপারকে বলছি ওকে বিদায় করে দেওয়ার জন্য। তুমি আমাকে 5,000 টাকা দাও। তাহলে তো হয়েই গেল, তুমি যেহেতু করে দেবো তাহলে তো আমার কোনো প্রবলেম নেই। নাও
টাকাটা তোমার হাতে দিলাম। এখন তুমি বসো বসো, হবে? অবশ্যই বসতে হবে। তোমার কোথায় কোথায় ব্যথা গো? আর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ব্যথা। আরে আমার স্বামী কত কষ্ট করে। হ্যাঁ অনেক। খুব না, খুব ব্যথা। একদম। চোখটা বন্ধ করো তো। সারপ্রাইজ। চোখ বন্ধ করতে হবে, আমি শুয়ে পড়লেই তো। তাই না? শুবে না? তোর কোথায় কোথায় ব্যথা বল। তোর কই কই ব্যথা বল। বল। এই জুতা মারছিস। কিসের বউ? এই মাসাজ আনতে আনছিস তুই মাসাজ করানোর জন্য না? এত বড় সাহস, হ্যাঁ? ড্রয়িং রুমে গেস্ট বসে আছে, তুমি আমার মারতেছো কেন? এই শুনলে শুনতে দাও, সবাই শুনুক। তোমার খালি পয়সাই হয়েছে, খাসলত বদলাই নাই। আরে আশ্চর্য, খাসলত কি বদলাবে? আরে টাকা হলে মানুষ কত কিছু করে না, আমি তো জাস্ট মাসাজটাই করাতে চাইছি, আর তো কিছু না। তোর বউ কি বদলাইছে? বউ তো সে আগেই রয়ে গেছে। হ্যাঁ, তুই বউ রেখে তুই মাসাজ করাবি? হ্যাঁ, মাসাজ আলি নিয়ে আসছিস বাসার মধ্যে, তোর সাহস কম না? আমারে ভুল হয়েছে, টাকার সাথে সাথে যদি তোমারও চেঞ্জ করে দিতাম ভালো হতো। চেঞ্জ আমারে করবি? আমারে চেঞ্জ করবি না? কি করবি তুই? কি করবি তুই? ভুলে বলছি, ভুলে বলছি। কি করবি? বলো টিপ তোমার। মাসাজ দরকার তোরে, আমি এমন মাসাজ করে দিমু তুই সারা জীবনের জন্য মাসাজ করার কথা ভুলে যাবি। হ্যাঁ, লাগবে না, কিছু লাগবে না, লাগবে না। ওই মাসাজ। আপু, আপনার মাসাজ তো প্রায় শেষ। ভাইয়া কোথায়? ভাইয়া মাসাজ নিবে না? তোমার ভাইয়াকে আমি এমন মাসাজ করে দিয়েছি, তোমার ভাইয়ার শরীরে কোনো জায়গায় বাকি নাই মাসাজ করানোর জন্য। আর শোনো, আমি ফোন দিলে তুমি একমাত্র আসবে, ঠিক আছে? প্রয়োজনে তোমাকে আমি টাকা বাড়াই দিব, কিন্তু তোমার ভাইয়া যদি তোমাকে ফোন করে বা SMS করে কোনো জায়গায় আসতে বলে, তুমি যদি ওটা রিপ্লাই করছো বা তুমি ফোন ধরছো, তাহলে কিন্তু তোমার একদিন আমার 10 দিন, মনে থাকবে? ঠিক আছে, তোমার মাসাজটা ভালো ছিল। রাজীব সাহেব, ভাবির কাছ থেকে যে মাসাজ করা যে মেয়েটা, তার নাম্বারটা একটু প্লিজ আমাকে নিয়ে দেন। কেন মাসাজ করাতে চান? অবশ্যই ভাই, আমি একটু করতে চাই ভাই। আর আপনার তো পুরা নেপালি মার্কে কপাল ভাই। কার কাছে কেন? আপনার কাছে আসছিলাম স্যার। আমি হচ্ছি বসের নতুন পিএ, একটা ফাইল সাইন করে দিয়েছিলাম। ভিক্টোরিয়া সিক্রেট পিওর সিডাকশন বডি মিস্ট কিভাবে বুঝলেন? কিনে দিয়েছিলাম। কাকে স্যার? ভাবিকে? এক্স কলিগকে। এক্স কলিগকে কিনে দিয়েছিলেন? স্যার আপনি কিন্তু খুব দুষ্ট আছেন।